এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কাল ডায়েরিজ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 6টা। আমি এসেছি এক জায়গায় ঘুরতে। তো ঘুরতে এসে আমি কেন হঠাৎ এইভাবে বসে আছি, কথা বলছি। তো হচ্ছে আমি কিছু কথা বলবো, কারণ একটা সময় না চুপ থাকা ভালো, একটা সময়ের পর আর চুপ থাকতে ইচ্ছা হয় না। কারণ তোমরা যে পরিমাণে আমাকে গালাগালি, তারপরে হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে যে পরিমাণে আমাকে অশ্রাব্য ভাষায় যেভাবে আমাকে রিপ্রেজেন্ট করছো, মানে আমার নিজেকেই নিজে মনে হচ্ছে যে আমি এত কী করে ফেললাম যে মানুষ আমাকে এই পরিমাণে গালাগালি এরকম ভাষায় আমার সাথে কথা বলছে। তো চলো আমি কিছু কথা বলবো, হয়তো কারো খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, বাট আমার লিটারেলি অনেক খারাপ লেগেছে, তো ওই কারণে আমি বলবো। তো চলো কি কথা, যে কথা আমি বলবো, তো অনেকে হচ্ছে আমার পাস্ট নিয়ে টানাটানি করছো, ঠিক আছে? আমার পাস্ট নিয়ে টানাটানি করছো, তো পাস্ট নিয়ে টানাটানি করো, আমার কোনো প্রবলেম নেই তাতে। বাট তোমরা আমাকে প্রতিটা ভিডিওতে আমার কমেন্ট বক্সে এসে একটা জিনিস আমাকে নোটিস করাচ্ছো, আমি অনেক লোভী, আমার অনেক টাকার প্রতি লোভ। ইভেন হচ্ছে মানে তোমাদের কমেন্টের ধরন অনুযায়ী আমার বাবার হচ্ছে আমাকে লাখ টাকা দেখানোর মতো তার ক্ষমতা নেই, বিধায় আমি বড়লোক ছেলেকে হচ্ছে বিয়ে করেছি। কথাটা হচ্ছে কি বলতো, আমার বাবা চাইলে লাখ কেন কোটি টাকা আমাকে দেখাতে পারে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে কি বলতো, আমার বাবা কখনো চায় না অসৎ পথে ইনকাম করতে। বা আমার বাবা যে প্রফেশনে আছে সেখানে যদি আমার বাবা মানে একদম হচ্ছে ওরা যেভাবে স্ট্রিক্টলি ইনকাম করে সেরকম যদি করতো, আমার বাবা হচ্ছে সবসময় না আমার বাবার পাস্টটাকে মনে রাখে। মানে হচ্ছে আমার বাবার পাস্টটা কেমন ছিল, তিনি সেই পর্যায়ে কেমন ছিলেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার বাবা হচ্ছে সমস্ত কিছু মনে রেখে তারপরে হচ্ছে ইনকামটা করে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে আমি যদি বড়লোক ছেলেদেরকেই বিয়ে করে ফেলি, তোমাদের প্রবলেমটা কোথায়? আমার ফ্যামিলির প্রবলেম নেই, আমার নিজেরও প্রবলেম নেই, আমি যাকে বিয়ে করেছি তার প্রবলেম, তো তোমাদের প্রবলেম কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমাদের কি হিংসা হচ্ছে? আমার মতো বড়লোক দেখে বিয়ে করতে পারো নি বলে? হ্যাঁ, তাহলে এক কাজ করো, চেঞ্জ করে আবার বিয়ে করো। বারণ করেছে কে? কেউ বারণ করেনি তো। আর তোমরা যে বারবার আমার পাস্টকে নিয়ে টানছো, তো আমি একটা কথা বলি, আমার পাস্ট সম্পর্কে এভরিথিং সমস্ত কিছুই জানি, ঠিক আছে? তো অত খুঁচিয়ে খাচিয়ে আমার কমেন্ট বক্সে সেরকম বলার দরকার নেই। তোমরা বারবার খুঁচাচ্ছ, কোনো খুঁচিয়ে লাভ নেই, সে সমস্ত কিছু এভরিথিং জেনেই তারপরে হচ্ছে আমাকে বিয়ে করেছে। আর তোমরা আমাকে বলছো আমি বেইমান, আমি টাকা দেখে হচ্ছে আমার পাস্টকে ভুলে গেছি। তোমরা কি আমার লাইফ সম্পর্কে জানো? আমি কতটুকু বলেছি আমার জীবন সম্পর্কে এখানে? আর আমি আমার লাইফ নিয়ে কখনো লুকোচুরি করি না। আমার যতটুকু যেটা আমি ততটুকু বলার চেষ্টা করি, এর বেশি ভেতরে কেন তোমরা ঢোকার চেষ্টা করো আমার লাইফ নিয়ে? আমার লাইফ নিয়ে কেন তোমরা ঢোকার চেষ্টা করো? আমি জাস্ট বিকজ আমি বলেছি, কারণ হচ্ছে আমি চাই না আমি আমার লাইফ নিয়ে কিছু লুকো ঝুপি থাক বা কিছু, সেই কারণে বলেছি। তার মানে এই নয় তোমরা সব কিছু আমার সব বিষয়ে ইন্টারফেয়ার করবে, ঠিক আছে? এটা উচিত না কখনো কারো লাইফে বেশি ইন্টারফেয়ার করা। আর আমার যখন সময় আসবে আমি ঠিকই, আর আমার প্রমাণ করা লাগবে না আমি বেইমানি করেছি নাকি। আর আমি চাই না কি বলতো, তাকেও আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তার ছবি এনে তার নাম নিয়ে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত সোশ্যাল মিডিয়ায়। আমি এই সমস্ত কিছু চাই, আমি এই জিনিসগুলো চাই না। কারণ হচ্ছে আমি চাই সে তার লাইফ নিয়ে হ্যাপি থাকুক, আমি আমার লাইফ নিয়ে হ্যাপি আছি। আর সে কি করেছে সে ভালো করেই জানে, আর আমি কি করেছি আমি ভালো করেই জানি। আর সব থেকে বেশি জানে কি জানেন তো, ওপরে একজন আছেন, তিনি ভালো করেই জানেন আমি কি করেছি, আমার কতটুকু অবদান ছিল। আমি চিট করেছি না আমি বড়লোক ছেলে টাকা দেখে তার সাথে চিট করে পালিয়ে এসেছি, এরকম কিছুই না। আর তোমরা বললেই যে সেরকম সত্যি হয়ে যাবে। আর একটা কথা বলি, তোমাদের কি আমাদের এক্স টাকা খাইয়ে আমার কমেন্ট বক্সে এগুলো বলার জন্য পাঠিয়ে দিয়েছে? কত করে টাকা খাইয়েছে তোমাদেরকে? তোমরা কি মনে করছো তোমরা এগুলো বলবে আমার সংসার হবে না, আমি অনেক কান্না করবো? ও মাই গড, তোমাদের এসব কথায় আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। 1 কিঞ্চিত পরিমাণ আমার কিছু হয় না, ঠিক আছে? কারণ আমি এখন হচ্ছে আমি সব থেকে ভালোবাসি নিজেকে, তারপরে আদার। তো তোমাদের কথায় আমি কোনো ইমোশনাল হব না, ঠিক আছে? আর আমি বেঁচে থাকার জন্য এখনও যে পরিমাণ লড়াই করছি, বাঁচার মূল্যটা কি আমি ভালো করেই জানি। তো তোমাদের কথায় আমি বিন্দুর মাত্র ইমোশন হব না। তবে একটা কথা বলি, যে আমার এক্স তোমাদেরকে মনে হয় টাকা ফাঁকা খাইয়েছে না আমার কমেন্ট বক্সে এসে এরকম বলার জন্য। তো তাকে বলে দিও যে তার নামটাও পর্যন্ত আমি ভুলে গেছি, আমার মনে নেই, ঠিক আছে? কদিন পরে হয়তো আমার মুখে তার না এই যে এক্স কথাটাও শুনবে না। আর আমি এখন অনেক ভালো আছি, তো তোমরা চাইলেই আমার এখানে খোঁচাখুচি করো না। আর আমি খুব বিশ্বাস করি রিভেন্স অফ নেচার। তো আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই প্রকৃতি আমাকে ফিরিয়ে দেবে, ঠিক আছে? আর
বাকিটুকু তো দেখতেই পাবো, কারণ অনেক কিছু সামনে আছে দেখার। আর সে নিজেকে অনেক বেশি চালাক মনে করে, তো বেশি চালাকি করা ভালো না, কারণ নিজের কুয়োর ফাঁদে নিজেই পড়বে কখন বুঝতে পারবে না। তো আমি বেশি কিছু আর বলতে চাই না, আর ভিডিওটাকে বেশি লেন্দি করতে চাই না। আর আমাকে টিপ পরিয়ে দিয়েছে রাজ, বলছে আমার মুখটা খালি খালি লাগছে, বলছে শুধু মুখে ঝগড়া করো না, একটা টিপ পরে ঝগড়া করো। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি, তো আমি জানি না কেমন লাগবে, আমাকে মুখ টুক টেরা এসছে কিনা আমি জানি না। ও আমাকে মানে সেট আপ করে দিয়েছে। তো ব্যাক ক্যামেরাতে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই না, আমি সেলফি ক্যামেরাতেই ভিডিও বানাই, কিন্তু একটু মনে হলো ব্যাক ক্যামেরাতে কথা বলি তোমাদের সাথে। আর আমার চুলগুলো দেখো ভালোই বড় হয়ে গেছে না? আর আমি হয়তো কখনোই আমার চুল বেশি বড় রাখবো না। তোমরা অনেকে প্রশ্ন যে আমার তো অনেক সুন্দর চুল ছিল বড় বড়, আমি কেন কেটেছি? ফার্স্ট আমি আজকে একদম ট্রুথলি কথা বলছি, ফার্স্ট রিজন তো আমার স্ক্যাল্পের প্রবলেম ছিল, অবশ্যই আমাকে ডক্টর বলেছে। আর সেকেন্ড আমার একটা জিদ ছিল, আমার যে এক্স ছিল সে অনেক বড় বড় চুল পছন্দ করতো। তো আমি যদি জীবনে কোনোদিনও বেঁচে থাকি, আমি তার স্মৃতি কখনো আমার এতে রাখবো না। তো এরকমই হচ্ছে আমার শর্ট চুল দেখতে পাবে, খুব বেশি বড় হলে এরকম বড় করব, নাহলে একদম বড় করব না কোমর পর্যন্ত। কারণ আমি একটা জিনিস জানি, এটা সবার ক্ষেত্রে, তোমাদেরও দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে পাস্ট প্রেজেন্ট এরকম থাকে। তোমরা যদি কখনো কাউকে ভুলতে চাও, সবার প্রথম তার যে প্রিয় জিনিসগুলো, এই জিনিসগুলো তোমার জীবন থেকে বাদ দিয়ে দেবে। পারলে তোমার জায়গা পরিবর্তন করবে, তাহলে দেখবে অটোমেটিক্যালি মাথা থেকে আউট হয়ে গেছে। তো ওই কারণে আমি চুলটা আরোই কেটেছি, নাহলে কাটতাম না, কারণ আমারও চুল অনেক পছন্দ, বড় বড় শখের চুল ছিল, আর চুল আমার নষ্ট হয়ে গেছিলো। তো সব মিলিয়ে আর কি কাটিং কুটিং করে দিয়েছি। তো এখন আমার চুল বেশ ভালোই, মানে হেলদি চুল এটা বলতে পারো, তবে একটু হচ্ছে রাফলি ব্যাপার চলে এসেছে। তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে টাটা, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।